হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো টপ 3 গভর্নমেন্টের স্কলারশিপ যারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আপনারা যদি 50% নিচেও আপনি পেয়ে থাকেন, এছাড়া 50% পেয়ে থাকেন, এবার যদি 60% থাকেন পেয়ে, তাহলে কিন্তু কোন স্কলারশিপে 60% দেবে, কত টাকা, 50% কত টাকা, আর আপনারা যদি নর্মালি পাস করে থাকেন সেটাতে কত টাকা দেবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো যারা এই চ্যানেল নতুন হচ্ছেন, চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনার যদি 8 পাস থেকে আপনি যদি 12 পাস হয়ে থাকেন, তাহলে এই যে স্কলারশিপ গুলো রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, এর এলিজিবিলিটি কি রয়েছে, কবে শুরু হয়েছে, আর কি কোয়ালিফিকেশন লাগবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে ইনফরমেশন বলে দেবো আজকে। আর কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে আর কি কি এলিজিবিলিটি রয়েছে, তো সেটা চেক করার জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে আমাকে ভিজিট করতে হবে। তো প্রথমে আমরা দেখে নেব টপ 3 এর মধ্যে প্রথম যে স্কলারশিপটা রয়েছে, প্রথমে হচ্ছে আপনার স্বামী বিবেকানন্দ। আপনি যদি 9 পাস করে থাকেন, 9 থেকে 12 অবধি আপনার করতে পারেন। এছাড়া কলেজেও যদি আপনি পড়ে থাকেন সেটাও আপনি করতে পারেন। ইঞ্জিনিয়ারিং, ডাক্তার লাইনেও যদি করে থাকেন, কিন্তু সম্পূর্ণ এখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন স্কলারশিপের জন্য। এর যে এলিজিবিলিটি কি রয়েছে এখানে চেক করার জন্য আপনারা এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা এলিজিবিলিটি চেক করতে পারবেন। তো এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর রেজিস্ট্রেশনে যে অপশনটা রয়েছে, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। এখানে দুটো অপশন আসবে, এখানে টপার আর নন টপারে ক্লিক করে দেবেন। নন টপারে ক্লিক করলেই আপনারা দেখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এখানে বলা আছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে যদি আপনি ক্লাস 10 থেকে 12 আপনি যদি পড়াশোনা করেন, এছাড়া এর যদি হায়ার এডুকেশন থাকে, সে আপনার ইঞ্জিনিয়ার হোক, নার্সিং হোক, আপনার ডক্টর লাইনে হোক, যে কোনো লাইনে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে বলেছে, আপনার মার্কশিট লাগবে মাধ্যমিকের, এছাড়া আপনার লাস্ট কোয়ালিফিকেশনের যে আপনার এক্সামিনেশন রয়েছে তার মার্কশিট লাগবে, এখানে আপনার বোর্ড সাইড আপনাকে আপলোড করতে বলেছে। এছাড়া অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট যেমন কি আধার কার্ড, ভোটার কার্ড আর আপনার রেশন কার্ড, আরও আপনি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এছাড়া আপনার স্টেট গভর্নমেন্টের যে কোনো কাগজ আপনারা আপলোড করতে পারেন আপনার ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে। এবার স্ক্যান করে আপনার ব্যাংক কপি আপলোড করতে বলেছে, ফ্রন্ট পেজ আপনার। এছাড়া আপনার একটা ডিক্লারেশন দিতে হয়। তো এইসব ডকুমেন্টস লাগবে আপনাকে, সেই ডকুমেন্টস গুলো আপনাকে কিন্তু এখানে আপনাকে আপলোড করে এখানে রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু যে আপনার স্কলারশিপটা সেটা করতে পারেন। তো এটা বর্তমানে কিন্তু আপনার যে রয়েছে এটা কিন্তু আপনার 25-26 সেশনেরটা রয়েছে, মানে 2025-এরটা চলছে। এর কিন্তু যে এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি স্বামী বিবেকানন্দ, এটা আপনার নভেম্বর বা ডিসেম্বর বা আপনার সেপ্টেম্বরের দিকে আপনার শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরের দিকে আপনার শুরু হয়ে যাবে এই স্কলারশিপ, নতুন স্কলারশিপ। এটা যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু 2025-এর স্কলারশিপটা ফিল আপ হয়ে যাবে। তো আপনি বেটার হয় আপনার এখানে দেখবেন যে কোন ফেসার অ্যাপ্লিকেশন এখানে 2026 থাকবে, তবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, বা রেনুয়াল করতে গেলে এখানে 2026 থাকবে, সেটাই কিন্তু আপনারা রিনিউয়াল করবেন। না কন্যাশ্রী আপনার কিন্তু এখানেও আপনার কিন্তু অ্যাপ্লাইটা করতে পারেন। এবার 2 নাম্বার স্কলারশিপে আমরা চলে যাব। 2 নাম্বার স্কলারশিপের মধ্যে রয়েছে আপনার এখানে ওয়াইসিস স্কলারশিপ রয়েছে। ওয়াইসিস এখানে দেখবেন যে এখানে এলিজিবিলিটি কি রয়েছে, এখানে বলেছে এসসি এসটি ওবিসি সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আপনি যদি ক্লাস 9 পাস করে থাকেন, 12 অবধি আপনার কিন্তু তার জন্য কিন্তু আপনারা এখানে আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এর পোর্টাল অলরেডি শুরু হয়ে গেছে, এখানে 26-এর এর যে স্কলারশিপ রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলছে আবেদন করতে গেলে কিন্তু আপনাকে আদার বেসিস যে সেটিং রয়েছে বা আপনার ডিবিটি আপনার থাকা দরকার, তবে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যদি আপনার নর্মাল পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে পয়সা পেয়ে যাবেন। যেমন স্বামী বিবেকানন্দ কিন্তু 60% আপনাকে কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এই যে আপনার ওয়াইসিস রয়েছে, কে সিএসএস স্কলারশিপও বলা হয়, তো এটা আপনারা দেখে নেবেন। এটা আপনি কিন্তু এখন অ্যাপ্লাই চলছে, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস মানে দেওয়া রয়েছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে আপনারা দেখে নেবেন। আর এখানে পার্সেন্টেজও দেওয়া রয়েছে, কিন্তু এটা আপনি যদি নর্মাল পাস করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা অ্যাপ্লাই করার জন্য এখানে আপনি প্রথম রেজিস্ট্রেশন করে নেবেন, তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট হলে এখানে স্টুডেন্ট লগইনে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন। তারপর 3 নাম্বার অপশনে যে রয়েছে সেটা হচ্ছে মাইনরিটি স্কলারশিপ। মাইনরিটি যে ম্যাডাম রয়েছে, ম্যাডামদের জন্য রয়েছে। তো এখানে আপনারা চলে আসবেন, আসার পর এখানে দেখবেন ক্লিক হারে ক্লিক করে নেবেন। ক্লিক হারে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে স্টুডেন্ট যে প্যানেল রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। স্টুডেন্ট প্যানেলে ক্লিক করলে এখানে দেখবেন ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এখানে বলা হয়েছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি 50% থাকে তবেই কিন্তু এই স্কলারশিপের জন্য
অ্যাপ্লাই করতে পারবেন। এই স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য আপনাকে 50% মাস্ট দরকার, তবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে আপনারা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনি কিন্তু এই যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট কিন্তু আপনারা করতে পারেন। এর কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন চলছে, আপনারা কিন্তু এর অ্যাপ্লিকেশন করতে পারেন। আর এটা আপনি যে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে বোনাফাইড সার্টিফিকেট দরকার। আগে আপনি বোনাফাইড সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। তারপর কিন্তু কিছুটা স্কুল থেকে আপনার যে বোনাফাইড সার্টিফিকেট রয়েছে তার হেডমাস্টার বা আপনি যদি কলেজে পড়েন তার কিন্তু প্রিন্সিপালের এখানে সই লাগবে বা স্ট্যাম্প লাগবে, সেটা নিয়ে এসে কিন্তু আপনারা স্কলারশিপটা করতে পারেন। তো ফ্রেন্ডস, এই 3টে ছিল টপ আপনার স্কলারশিপ। এই স্কলারশিপগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার স্বামী বিবেকানন্দ ওখানে শুরু হয় না, আর এটা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনার 60% মাস্ট আপনাকে দরকার রয়েছে। তো এখানে আপনার লেখা রয়েছে আপনি 60% যদি আপনি পেয়ে থাকেন তবেই কিন্তু এর জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই 3টে ছিল টপ আছে গভর্নমেন্টের স্কলারশিপ। আপনি যদি 60% বা 50% এছাড়া যদি নর্মাল পাস করে থাকেন তাহলে কিন্তু এই স্কলারশিপগুলো পেয়ে যাবেন। এছাড়াও আপনি প্রাইভেট অনেকগুলো স্কলারশিপ রয়েছে, এগুলো আপনি যদি জানতে চান প্লিজ আমাকে কমেন্ট করবেন, এছাড়া মেসেজ করবেন, তাহলে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা কোন স্কলারশিপগুলোর জন্য আপনি এলিজিবল রয়েছেন আর কত পার্সেন্টেজ লাগবে আর কি করতে হবে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা কিন্তু আমি বলে দেবো। 3টে যে স্কলারশিপ রয়েছে আপনারা যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি একটা ভালো করে ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হয়। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্কলারশিপ রিজেক্ট হয়ে যেতে পারে, আন্ডার প্রসেসে যেতে পারে, তার জন্য কিন্তু অনেক টাইম লাগতে পারে। এইসব আপনাদের আজকে জানা ছিল, তো আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করেছি। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।